দুঃখিত, আমরা দুপুরবেলা এখানে ট্রায়াল দিয়ে গেলাম, সবকিছু ঠিক আছে, এসে আর কাজ হচ্ছে না, এইরকম সব বিড়ম্বনা, অনাকাঙ্ক্ষিত সব বিড়ম্বনা। যাই হোক, আমি কিন্তু এখন কানে কিছু রাখলাম না, আপনারা কিছু বললে শুনতে পাবো না। এখন যেহেতু লেট হয়ে গেছে, যাই, তারপরে অন্য কিছু। সবসময় ডান হাতে কাজ করতে গেলে বাঁ হাতটা দিয়ে এখানে বাহু স্পর্শ করে রাখবেন। এটা সব ক্ষেত্রেই, আপনি হোম করতে যান, কোনো কিছু নিবেদন করতে যান, ঘন্টা বাজিয়ে আমরা শুধু প্রথমের মন্ত্রটা, শান্তি মন্ত্রটা পাঠ করে শুরু করব, তারপর প্রথম মন্ত্রটা পড়বো, তারপর 26 নম্বর থেকে চলে যাব। 26 নম্বর থেকে আমাদের আজকের ক্লাস শুরু হবে। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ओम शांति 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 हरि ओम। আর প্রথমে যে মন্ত্রটা পাঠ করতে হয় একদম প্রথমে রয়েছে, ওম করজোড়ে সবাই পাঠ করুন। ওম সর্বমঙ্গল মঙ্গল্যম বরণ্যম বরদাম শুভম নারায়ণম নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়েৎ। আমরা আজকে গুরু পূজা, যে কোনো পূজার প্রথমে গুরু পূজা করে নিতে হয়। পূজার শুরুতে তো যা কিছু করতে হয় আচমন্থন, মানে 1 নম্বর ক্রম থেকে শুরু করে সবকিছু করে আসতে হবে। পরে আজকে আমরা গুরু পূজাতে যাব। গুরু পূজা আছে আপনার 26 নম্বরে, ঠিক আছে? 26 নম্বর দেখুন, এই কুর্ম মুদ্রায়। কুর্ম মুদ্রাটা কেমন? কুর্ম মুদ্রায় এটা আপনার পুষ্পপত্র, পুষ্পপত্রে লাল চন্দন, লাল ফুল, না গুরু 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 পূজাতে শ্বেত চন্দন, শ্বেত পুষ্প নিয়ে কুর্ম মুদ্রায়। কুর্ম মুদ্রাটা এমন, এই যে বাম হাতটা নিচে রাখলাম, ডান হাতের এই মধ্যমা আর অনামিকা ভাঁজ করে দিলাম, ভাঁজ করে দিয়ে এই বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলির সাথে দক্ষিণ হস্তের তর্জনী আর বাঁ হাতের তর্জনীর সাথে দক্ষিণ হস্তের কনিষ্ঠা দিয়ে, আর এই যে বাঁ হাতের 3টি আঙ্গুল মধ্যমা, অনামিকা এবং কনিষ্ঠা, এই 3টিকে দিয়ে দক্ষিণ হস্তের পৃষ্ঠ স্পর্শ করতে হবে। আর এই দুটো আঙ্গুল এভাবে ভাঁজ করা থাকবে, ঠিক আছে? ভাঁজ করে এই এই ডান হাতের অঙ্গুষ্ঠ উঁচু থাকবে, এইভাবে বুকের কাছে রেখে গুরুর ধ্যান। ধ্যান মন্ত্রটা কি? ওম ব্রহ্মানন্দনম ওম ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্ত্বমস্যাদিলক্ষ্যম একম নিত্যম বিমলাচলম সর্বাধি সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুম তন্নমামি। এই কুর্ম মুদ্রায় ধ্যান করে হাতের পুষ্পটাকে এইভাবে নেবেন মৃগ মুদ্রায়। মৃগ মুদ্রা দেখেছেন? এই যে অঙ্গুষ্ঠ, মধ্যমা এবং অনামিকা, তর্জনী আর কনিষ্ঠা এরকম থাকবে। এইভাবে নিয়ে মস্তকে স্পর্শ করে মনে মনে সামনে নিজের গুরুকে
চিন্তা করে গুরুর চরণে অর্পণ করবেন। ঠিক আছে, এই গুরুর ধ্যান হয়ে গেল। এবার পঞ্চোপচারে পূজা গুরুর। পঞ্চ উপচার কি কি? ধূপ, দীপ, গন্ধ। গন্ধ মানে হচ্ছে চন্দন। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ আর নৈবেদ্য। গুরুর এই যে শ্বেত চন্দন অনামিকা একটুখানি লাগিয়ে নিয়ে এই বানেশ্বর শিব যে পাত্রে আছে তাম্রকুণ্ডে এখানে ছিটে দেবেন। এসো ঐম এসো গন্ধ শ্রী গুরবে নমঃ। ঠিক আছে, গন্ধ দিলাম, তারপরে পুষ্প। ঐম ইদম সচন্দন পুষ্পম শ্রী গুরবে নমঃ। ঐম ঐম এসো ধূপ শ্রী গুরবে নমঃ। ঐম এসো দীপ শ্রী গুরবে নমঃ। ধূপের সময় তো আপনি ধূপটা নিয়ে যখন ধূপ বলবেন তখন এই ঘন্টা বাজাতে বাজাতে ঐম এসো ধূপ শ্রী গুরবে নমঃ, ঐম এসো দীপ শ্রী গুরবে নমঃ, দীপটা নিয়ে গুরুদেবকে দেখাতে পারেন। আর অথবা এরকম জলের ছিটা দিয়ে দিতে পারেন, এটাও হয়। তারপরে ঐম ইদম নৈবেদ্যম শ্রী গুরবে নমঃ। নৈবেদ্য নিবেদন করবেন। আগের দিন দেখিয়েছিলাম একটা, যেরকম আপনার ছোট থালাতে হলেও ছোট থালায় ফল মিষ্টি যা আপনি দিতে চান ছোট থালাতে দিয়ে জল এই গুরুদেবকে নিবেদন করবেন। ঠিক আছে, নৈবেদ্য কি করে নিবেদন করতে হয় সেটা আমরা পরে শিখবো। আর যদি নৈবেদ্য না থাকে তখন কি করতে হয়? পরের পৃষ্ঠায় দেখুন লেখা আছে নৈবেদ্যার্থম আমান্নম শ্রী গুরবে নমঃ। ঠিক আছে, এই গুরুদেবের পূজা হয়ে গেল। এবার গুরুদেবের প্রণাম মন্ত্র। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর পূজা শেষ। এবার পঞ্চদেবতার পূজা। পঞ্চদেবতার পূজার প্রথমেই আছে গণেশ পূজা। গণেশ হচ্ছে সিদ্ধিদাতা গণেশ, সেই জন্য সব দেবী গণেশের পূজা করতে হয়। গণেশের পূজায় রক্তচন্দন রক্ত পুষ্প, পুষ্পপাত্র থেকে রক্তচন্দন রক্ত পুষ্প নিয়ে কূর্ম মুদ্রায়, এই এখানে ফুলটা আছে এই আমার হাতের উপরে ফুলটার উপরে এইভাবে কূর্ম মুদ্রাটাকে ধরতে হবে। ঠিক আছে, দেখুন কূর্ম মুদ্রা এই ফুলটা রেখে গণেশকে মনে মনে, গণপতিকে সামনে উপবিষ্ট আছেন এরকম ধ্যান করে, মনে মনে ভাবনা করে ধ্যানের মন্ত্রটা পাঠ করতে হবে। কি? ওম খর্বম স্থূলতনম গজেন্দ্র বদনম লম্বোদরম সুন্দরম প্রচ্ছন্দন মদগন্ধ লুব্ধ মধুকুব্যালবণ্ডস্থলম দন্তঘাত বিদরিতারি রুধিরৈ সিন্দুর শোভাকরম বন্দে শৈলসুতা সুতম গণপতিম সিদ্ধিপ্রদম কামদম। উচ্চারণ আপনাদের গ্রুপে দিয়ে দেবে, সুতরাং বারবার একই মন্ত্র পাঠ করে। ঠিক আছে, গণেশের ধ্যান হয়ে গেল। এবার পুষ্পটাকে নিয়ে মস্তকে স্পর্শ করে গণেশের উদ্দেশ্যে তাম্রকুণ্ডে অর্পণ করবেন। তারপরে এবার গণেশের ধ্যান হয়ে গেল। এবার পঞ্চ উপচারে পূজা। পঞ্চ উপচারে কি কি? গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। তা সাধারণত পঞ্চপ্রচারে গণেশাদি পঞ্চ দেবতার পূজাতে একটা পাত্রে 5টা ভাগ থাকে। ঠিক আছে, আলাদা আলাদা নৈবেদ্য সাধারণত দেওয়া হয় না। গণেশাদি পঞ্চদেবতার সময় একটা পাত্রে 5টা ভাগ থাকে। তো আমরা নিবেদনের সময় ওইভাবে বলি যে ইদম সোপকরণ ভাগ নৈবেদ্যম গং গণেশায় নমঃ। এখানে গণেশের বীজ মন্ত্র হচ্ছে গম। গম এসো গন্ধ গণেশায় নমঃ। এই যে গণেশের সময় লাল চন্দন এই অনামিকা দিয়ে লাগিয়ে গং এসো গণেশায় নমঃ, গং ইদম সচন্দন পুষ্পম গণেশায় নমঃ, গং ইদম সচন্দন বিল্ল দলম গণেশায় নমঃ, গং এসো ধূপ গণেশায় নমঃ। ঠিক আছে, এভাবে জলের ছিটা দিয়ে দিতে পারেন দ্বীপে, অথবা দ্বীপ দিয়ে আরতি করেও দীপ নিবেদন করতে পারেন। গং ইদম নৈবেদ্যম গণেশায় নমঃ। এবার নৈবেদ্য পঞ্চ পূজার পূজা হয়ে গেল। এবার গণেশের প্রণাম মন্ত্র। ওম দেবেন্দ্র
মৌলি মন্দার মকরন্দ কনারুণঃ বিঘ্ন হরন্তু হেরম্ব চরণাম্বুজরে নবঃ। সবসময় ভাবটা ঠিক রাখতে হবে যে আমি মনে মনে সেই দেবতাকে সামনে উপস্থিত জেনে তাকে পূজা করছি। আমাদের বাড়িতে অতিথি এলে যেরকম আমরা তাকে সুন্দর করে পা ধুইয়ে পা মুছিয়ে বসতে দেই, হাওয়া করি, তারপরে জল খাবার ইত্যাদি ইত্যাদি দেই খুব আদর আপ্যায়নের সাথে, সম্মানের সাথে, ঠিক পূজার ভাবটাও সেই রকম। ঠিক আছে? এখানে আমার সামনে কিন্তু গণেশ ঠাকুর নেই, হয়তো আমি মা কালীর পূজা করতে বসেছি কিংবা লক্ষ্মীর পূজা করতে বসেছি, কিন্তু আমার সামনে গণেশ ঠাকুরের মূর্তি নেই, কিন্তু আমি মনে মনে গণেশ ঠাকুরকে ধ্যান করে গণেশ ঠাকুরের পূজা করে নিলাম। এবার কি শিব পূজা, শিবের সময় শ্বেত চন্দন শ্বেত পুষ্প, আবার ওইভাবে শ্বেত চন্দন শ্বেত পুষ্প কুর্ম মুদ্রায় নিয়ে শিব ঠাকুরের ধ্যান। এখানে মনে করুন যে শিব ঠাকুর আপনার সামনে উপবিষ্ট আছে, আপনি ধ্যান করছেন, এই হৃদয়ের কাছে কুর্ম মুদ্রায় শ্বেত চন্দন শ্বেত পুষ্প নিয়ে মন্ত্র ওম ধ্যান নিত্যম মহেশম রজত গিরিণী ভৌম চারু চন্দ্রাবতম তম রত্না কল্পজ্জ্বলঙ্গম পরশুমির্গবর অবিতিহস্তম প্রসন্নম পদ্মাসিনম সমন্ততস্তমরগণৈ ব্যঘ্রকৃতিম বসানম বিশ্বদ্যম বিশ্ববীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। শিব ঠাকুরকে পুষ্প নিবেদন করলেন। এবার স্নান করাতে হয়, ঘন্টা বাজাতে বাজাতে ওম ত্রয়ম্বকম যজামহে অমৃতম তৎপুরিতায় বিদ্মহে মহাদেবায় ধীমহি। নমঃ শিবায় এষ গন্ধ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় ইদম চন্দন পুষ্প, মানে চাপা পুষ্প, বেলি, এইরকম সাদা পুষ্প দেবেন। ইদম সচন্দন বিল্লদলম বিল্লপত্রম, ঠিক আছে? ইদম সচন্দন বিল্লদলম শিবায় নমঃ। ওম নমঃ শিবায় এসো ধূপ আগের মতো, এসো দীপ, ইদম ওম নমঃ শিবায় ইদম নৈবেদ্যম শিবায় নমঃ। এবার শিবের পূজা হয়ে গেলে শিবের সাথে অষ্টমূর্তির পূজাও করে ফেলতে হয়। ওই অষ্টমূর্তির পূজা গন্ধ পুষ্প করলে হয়ে যাবে। ও অষ্টমূর্তিভ্যো নমঃ, ওম এতে গন্ধ পুষ্পে অষ্টমূর্তিভ্যো নমঃ। এবার প্রণাম ওম নমঃ শিবায় শান্তায় কারণাত্রায় হে তবে নিবেদয়ামি তৎমানম গতিস্বম পরমেশ্বর। মনে মনে শিব ঠাকুরের পূজা হয়ে গেল। এবার সূর্যের পূজা। সূর্যের জন্য কি রক্তচন্দন রক্তপুষ্প, আবার নিন রক্তচন্দন রক্তপুষ্প কুর্ম মুদ্রায় নিয়ে ধ্যান করুন শিবের সূর্যের। ওম রক্তাম্বুজাসনমাসিত গুণৈক সিন্ধুম ভানুম সমস্ত জগতম অধিপম ভজামি পদ্মজয় অভয় বরণ দদতম করর্জয় মাণিক্য মৌলিম অরুণাঙ্গ রুচিম ত্রিনেত্রম রুচিম ত্রিনেত্রম ধ্যান করে পুষ্পটা পুষ্পপত্রে দিলেন। এবার ওম এষ গন্ধ শ্রী সূর্যায় নমঃ রক্তচরণ, ওম এষ গন্ধ শ্রী সূর্যায় নমঃ। হাতটা বাম হাতটা সবসময় বাহুকে স্পর্শ করে থাকবে, ডান বাহুকে, আর ডান হাতের অনামিকাটা দিয়ে নিবেদন করবেন। ঠিক আছে? ওম ইদম সচন্দন পুষ্পম শ্রী সূর্যায় নমঃ। সূর্যকে লাল চন্দন লাল ফুল, ইদম সচন্দন পুষ্পম শ্রী সূর্যায় নমঃ। সূর্যকে বিল্লপত্র দিতে হয় না, সেজন্য এখানে বিল্লপত্র নেই। ওম এষ ধূপ শ্রী সূর্যায় নমঃ, ওম এষ দীপ শ্রী সূর্যায় নমঃ, ওম ইদম নৈবেদ্যম শ্রী সূর্যায় নমঃ। নৈবেদ্য দেওয়া হয়ে গেল। এবার প্রণাম ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয় মহাদুতিম দন্ত্বারিম সর্বপগ্নম প্রণতস্মি দিবাকরম। সূর্যের পূজা হয়ে গেল। এবার নারায়ণের পূজা। আমি একটু দ্রুত টেনে যাচ্ছি কারণ আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, তো কারোর বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি একটু দ্রুত টেনে যাচ্ছি। এবার নারায়ণের পূজা একই রকম ভাবে পূজা। নারায়ণের পূজা শ্বেত চন্দন শ্বেত পুষ্প নিন,
নিয়ে কুর্ম মুদ্রায় ধরে নারায়ণের ধ্যান। ওম ধ্যেয় সদা সাবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট কেয়ুর্বাণ কনক কুণ্ডলবাণ কীর্তিহারি হিরণ্যধৃত শঙ্খ চক্র। ঠিক আছে, ধ্যান হয়ে গেল। এবার নারায়ণের সেই ধ্যানের পুষ্পটা মনে মনে কল্পনা করুন যে আমার সামনে শঙ্খ চক্র গদাপদ্মধারী নারায়ণ আছে, আমি নারায়ণের চরণে ধ্যানের পুষ্প নিবেদন করলাম। এবার নারায়ণকে স্নান আছে, হ্যাঁ, নারায়ণের স্নান ঘন্টা বাজাতে বাজাতে ওম নমো নারায়ণ। নারায়ণের গায়ত্রী মন্ত্রটা পাঠ করতে হবে স্নানের সময়। ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। মনে মনে নারায়ণকে স্নান করালেন। এবার একটা ভাব, ঠিক আছে, স্নান করানোর পরে আমরা কি করি, গা মুছিয়ে দেই, নিজেদেরও গা মুছি, ভগবানকেও মুছিয়ে দিলাম। মুছিয়ে দিয়ে এবার পঞ্চকোষার পূজা করব। ওম নমো নারায়ণায়, নারায়ণের বীজ মন্ত্র এটাই, ওম নমো নারায়ণায় এসো সচন্দন, এটা কিন্তু শ্বেত চন্দন শ্বেত পুষ্প নারায়ণের। ওম নমো নারায়ণায় এসো গন্ধ নারায়ণায় নমঃ। ওম নমো নারায়ণায় ইদম সচন্দন পুষ্পম নারায়ণায় নমঃ। আমি ফুল বেলপাতা ধরবো কিন্তু মৃগ মুদ্রায়, ঠিক আছে। এই যে পুষ্পপত্র থেকে ফুল বেলপাতা তুলে এখানে নিবেদন করব, বাম হাতটা এখানে থাকবে, এইভাবে দেখা যাচ্ছে তো, আর ডান হাতটা কিন্তু মৃগ মুদ্রায় এইভাবে দেব। ওম সচন্দন তুলসী পত্রম নারায়ণায় নমঃ। ওম নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা। একটা দুটো সুন্দর তুলসী পাতায় সাদা চন্দন ভালো করে লাগিয়ে শ্রী বিষ্ণুর দুই চরণে, নারায়ণের দুই চরণে দুটো দিতে হবে। ওম নমো নারায়ণায় এসো ধূপ ও নারায়ণায় নমঃ। ধূপ দীপ কিন্তু ওইভাবে, এই যে ধূপ, ধূপ কিভাবে দিতে হবে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। ধূপটা এইভাবে ধরে ঘন্টা বাজাতে বাজাতে নিবেদন করতে হয়। ওম নমো নারায়ণায় এসো ধূপ ও নারায়ণ। ওম নমো নারায়ণায় এসো দীপ ও নারায়ণ, এভাবে। তারপরে নৈবেদ্য, ওম নমো নারায়ণায় ইদম নৈবেদ্য নারায়ণায় নমঃ। এবার প্রণাম। ওম ত্রৈলোক্য পূজিত শ্রীমান সদা বিজয় বর্ধন শান্তিম কুরু গদাপানে নারায়ণ নমস্তুতে। নারায়ণের হয়ে গেল। এবার জয় দুর্গা। এই পঞ্চদেবতার ভিতরে জয় দুর্গা আছে। প্রথমে কি করেছি, গণেশ, তারপরে সূর্য, তারপরে শিব, তারপরে নারায়ণ, তারপরে জয় দুর্গা। এই শঙ্করাচার্য প্রবর্তিত পঞ্চদেবতার পূজা আমরা হিন্দু মাত্রেই সবাই করে থাকি, ঠিক আছে। এটা কোনো মত পথের কোনো ইয়ে নেই, আমাদের হিন্দু হলেই এই বিধি আমাদের জন্য, ঠিক আছে। এই গানপত্য, শৈর, শৈব, বৈষ্ণব আর এই যে শাক্ত, ঠিক আছে, এই পঞ্চদেবতার পূজা আমাদের হিন্দু মাত্রই করা কর্তব্য। এবার জয় দুর্গার পূজা। জয় দুর্গাতে কি, রক্তচন্দন রক্তপুষ্প, রক্তচন্দন রক্তপুষ্প নিলাম, নিয়ে কুর্ম মুদ্রায় আবার ধ্যান করুন। ওম হ্রিং কালাভ্রাভম কটাক্ষৈ অরিকুল ভয়দম মৌলি বন্দেন্দু রেখম শঙ্খং চক্রং কৃপাণম ত্রিশিকমপি করৈরুদ্বহন্তিম ত্রিনেত্রম সিংহস্কন্ধাধিরূঢ়ম ত্রিভুবনমখিলম তেজসা পূরয়ন্তিম ধ্যাদ্দুর্গম জয়াখ্যম ত্রিদাশ পরিবৃতম সেবিতম সিদ্ধিকাময়ী। জয় দুর্গা ধ্যান। জয় দুর্গা ধ্যান করে পুষ্পটা পুষ্পাম্বর কুণ্ডে নিবেদন করলাম। এবার জয় দুর্গার ওম হ্রিং বীজ মন্ত্র, মানে শক্তি তো সেই জন্য হ্রিং। ওম হ্রিম এসো গন্ধ শ্রী জয় দুর্গায় নমঃ। ওম হ্রিং ইদম সচন্দন পুষ্পম শ্রী জয় দুর্গায় নমঃ। ওম হ্রিং ইদম সচন্দন বিল্লদলম শ্রী জয় দুর্গায় নমঃ। ওম হ্রিং এসো ধূপ শ্রী জয় দুর্গায় নমঃ। ঘন্টা বাজাতে বাজাতে করতে হবে। ওম হ্রিং এসো দীপ শ্রী জয় দুর্গায় নমঃ। ওম হ্রিং ইদম নৈবেদ্যম শ্রী জয় দুর্গায় নমঃ। নৈবেদ্য নিবেদন করা হয়ে গেল। এবার প্রণাম। ওম সর্বমঙ্গল মঙ্গলে, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে
শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ঠিক আছে, আরো মন্ত্র আছে মায়ের, ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে। আরো আরো সব পাবেন। ঠিক আছে, এই পঞ্চদেবতার পূজা হয়ে গেল। এবার বানেশ্বর শিব, যদি বানেশ্বর থাকে, ঠিক আছে, সাধারণত ঘরে অনেকেরই বানেশ্বর শিব থাকে না, তো বানেশ্বর থাকলে বানেশ্বর শিবের পূজা করতে হবে, না থাকলে করার দরকার নেই। বানেশ্বর শিবের ধ্যান আছে, শ্বেত চন্দন শ্বেত পুষ্প নিয়ে ধ্যান। ঐম প্রমত্তম শক্তি সংযুক্তম বানাখ্যম চ মহাপ্রভম কামবানান্বিতম দেবম সংসার দহনক্ষমম শৃঙ্গারাদি রসোল্লাসম বানাখ্যম পরমেশ্বরম। এই এবার আবার স্নান, যেহেতু শিব বানেশ্বর শিব, স্নান আছে, স্নান করাতে হবে কিরকম, ওই প্রণাম মন্ত্র পড়ে, ওই গায়ত্রী, শিব গায়ত্রী, ওই এই বানেশ্বর শিবের হচ্ছে ঐম, এর বিমন্ত্র হচ্ছে ঐম। ঐম ইদম স্নানীয় উদকম বানেশ্বরায় শিবায়। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিবন্ধনম মৃত্যুর্মুক্ষীয়মামৃতৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। যতক্ষণ মন্ত্র পড়তে থাকবেন ততক্ষণ জল ঢালতে থাকবেন। জল শেষ হয়ে গেলে আবার এই যে কমণ্ডলু থেকে জল ঢেলে নেবেন। ঠিক আছে, নতুন জল ঢালার পরে আবার একটু চাইলে চন্দন দিয়ে নিতে পারেন, লাল চন্দন শ্বেত চন্দন অগুরু দিয়ে নিতে পারেন। ঠিক আছে, স্নান হয়ে গেল। স্নান হয়ে গেলে আবার এরকম আপনি বস্ত্র দিয়ে শরীর মর্দন করে দিলেন। তারপরে পঞ্চোপচার পূজা। ওম ঐমেষ গন্ধ বানেশ্বরায় শিবায় নমঃ, বানেশ্বরায় শিবায় নমঃ। এই যে এইভাবে, এই ওম ঐমেষ গন্ধ বানেশ্বরায় শিবায় নমঃ। ওম ঐমিদম সচন্দন পুষ্পম বানেশ্বরায় শিবায় নমঃ। ওম ঐমিদম সচন্দন বিল্লপত্রম বানেশ্বরায় শিবায় নমঃ। ওম ঐমেষ ধূপ বানেশ্বরায় শিবায় নমঃ। ওম ঐমিদম দীপ, ওম ঐমেষ দীপ বানেশ্বরায় শিবায় নমঃ। ওম ঐমিদম নৈবেদ্যম বানেশ্বরায় শিবায় নমঃ। পঞ্চোপচারে পূজা হয়ে গেল। প্রত্যেক পূজা একদম কমন, প্রথমে ওই দেবতার ধ্যান, তারপরে তার পঞ্চোপচারে পূজা। পঞ্চোপচারে পূজা শেষে নৈবেদ্য নিবেদন, প্রণাম। আবার বিশেষ বিশেষ পূজার ক্ষেত্রে পুষ্পাঞ্জলিও আছে। ঠিক আছে, বিশেষ পূজার ক্ষেত্রে পুষ্পাঞ্জলিও আছে। তো আমাদের সামনে আসবে, তখন আমরা পুষ্পাঞ্জলিটা দেখে নেব। এবার প্রণাম। ওম বানেশ্বরায় নরকার নবতারণায় জ্ঞান প্রদায় করুণাময় সাগরায় কর্পূর কুন্দ ধবলেন্দু জটাধরায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায়। মনে মনে বানেশ্বরকে প্রণাম করলেন। বানেশ্বরের পূজা শেষ। এবার এখানে এই বইতে এখানে কালীর পূজা আছে। ঠিক আছে, কালীর পূজাটাও শিখে যাই আমরা, যেহেতু আমাদের এখানে আছে, সুতরাং কালীর পূজা। কালীর একটা বানেশ্বর পূজার পরে ওম ওই গৌর্য, গৌর্য পিঠে একটা পুষ্পার্ঘ্য দিতে হয়, পুষ্পাঞ্জলি। ওম ওইং ওম হ্রিং এতে গন্ধপুষ্পে গৌরীয়ই নমঃ। ওই যে বানেশ্বর শিবের যে গৌরী পীঠের উপরে এটা বসানো থাকে না, ওই গৌরী পীঠে ওখানে এই পুষ্পটা দিতে হয়। ওম হ্রিং এতে গন্ধপুষ্পে গৌরীয়ই নমঃ। ঠিক আছে, এবার মা কালীর পূজা। মা কালীর ওই রক্ত চন্দন রক্ত পুষ্প নিয়ে ধ্যান। ওম মেঘাঙ্গিং বিগতাম্বরম শবশিবারূঢ়ম ত্রিনেত্রম পরাম কর্ণালম বিনির্মুণ্ড যুগ্মো ভয়াদম পট্টস্রজম ভীষণম বামার্ধর্ধকরম ভুজে নরশির খড়গঞ্চ সভ্যতরে দানাভিতি বিমুক্ত কেশ নিচয়ম বন্দে সদা কালিকম।
দেখুন এখানে এক একটা ভাব, এই যে ধ্যানের পুষ্পটা নিয়ে অনেকেই সরাসরি এখানে দিয়ে দেয়। এই ভ্রু মধ্যে যে আজ্ঞা চক্রে স্পর্শ করি, তারপরে হৃদয়ে স্পর্শ করি, তারপরে ঠাকুরকে দেই। ঠিক আছে, পূজা সম্পূর্ণ ভাবে করতে হয়। এটা একজনকে, তবে একজনকে দেখে আপনি শিখুন, তারপরে করার সময় আপনার বহুজনের পূজা হয়তো আপনি দেখবেন, যারটা ভালো লাগবে, আপনার মনের মতো হবে, আপনার ভাবের সাথে মিশবে, তার মতো করে করে করবে। এইটা হচ্ছে বিষয়। তো এবার একালিকার বীজ মন্ত্র হচ্ছে ক্রিং। ক্রিং, এই পার্থক্য শুধু বীজ মন্ত্রে। আপনি খেয়াল করে দেখুন, প্রথম থেকে আমরা গণেশের পূজা করেছি, সেখানে কি ছিল? গং। সূর্যের পূজা করেছি, ওম। তারপরে শিবের নারায়ণের পূজা করেছি, ওম নম নারায়ণ। শিবের পূজা করেছি, ওম নম শিবায়। তারপরে কিসের পূজা করলাম? বানেশ্বরের শিবের পূজা করলাম, ওইং। ঠিক আছে, এখন জয় দুর্গার পূজা করলাম, হ্রিং। এখন কালীর পূজা করছে, ক্রিং। ওম ক্রিং এষো গন্ধ শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ। বীজ মন্ত্রটা বুঝতে পেরেছেন? ওম ক্রিং এষো গন্ধ, আর সব অ্যাজ ইট ইজ আছে, একই রকম আছে। ওম ক্রিং এষো গন্ধ শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ। ওম ক্রিং ইদম সচন্দন পুষ্পম শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ। ওম ক্রিং ইদম সচন্দন বিল্লপত্রম শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ। ওম ক্রিং ক্রিং এষো ধূপ শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ। ওম ক্রিং এষো দীপ শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ। ওম ক্রিং ইদম নৈবেদ্যম শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ। এবার নৈবেদ্য দিয়ে তারপরে এই পানার্থ দোপম দিতে হয়। তাম্বুল থাকলে, যদি পান থাকে, তখন এই পানার্থ দোপম। ওম ক্রিং ইদম পানার্থ দোপম শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ। ওম ক্রিং ইদম তাম্বুলম শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ। তাম্বুল মানে পান, যদি থাকে তখন ওভাবে দিতে হবে। তারপরে প্রণাম মন্ত্র, ওম সর্বমঙ্গল মঙ্গলম, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। চাইলে আরো বেশি প্রণাম মন্ত্র করতে পারেন, অসুবিধা নেই। এবার দেখুন 28 নাম্বার। 28 নম্বরে কি আছে? পিঠোন্যাস। মৃগ মুদ্রায় বক্ষস্থল স্পর্শ করে। মৃগ মুদ্রায় এই যে অঙ্গুষ্ঠ, অনামিকা, মধ্যমা, এই যে হরিণের দুটো সিংহের মতো, এই তর্জনী আর কনিষ্ঠা। মৃগ মুদ্রায় বক্ষস্থলে স্পর্শ করে ওম হ্রিং পীঠ দেবতাভ্য নমঃ, ওম হ্রিং পীঠ শক্তিভ্য নমঃ। এবার ঋষ্যাদিনাশ 29 নম্বরে চলে যান। ওম ঐং সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। ইতশ্চ মন্ত্রস্য ব্রহ্ম ঋষির গায়ত্রী ছন্দ সর্বদেবদেবী স্বরূপ শ্রীরামকৃষ্ণ দেবতা। ঋষ্যাদিনাশে বিনিয়োগঃ। ঋষ্যাদিনাশ গেল 29। মস্তকে তত্ত্ব মুদ্রা, এই যে তত্ত্ব মুদ্রা, অঙ্গুষ্ঠ এবং অনামিকা। অঙ্গুষ্ঠ তত্ত্ব মুদ্রা মস্তকে স্পর্শ করে ওম ব্রহ্মণেরিষায় নমঃ। মুখে ওম গায়ত্রী ছন্দসে নমঃ। ওম ঐং সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। এবার করন্যাস। করন্যাস আগে যেরকম করেছিলাম, এই যে তর্জনী দিয়ে প্রথমে কনিষ্ঠা ধরতে হবে, তারপরে এই অঙ্গুষ্ঠা দিয়ে, তর্জনী দিয়ে প্রথমে অঙ্গুষ্ঠ ধরতে হবে, তারপরে অঙ্গুষ্ঠ দিয়ে বাকি সবগুলোকে পরপর ধরতে হবে, আর মন্ত্র বলতে হবে। তাহলে বলুন, ওম ঐং অঙ্গুষ্টাভ্যাম নমঃ, রাং তর্জনীভ্যাম স্বাহা, মং মধ্যমাভ্যাম বষট, ক্রিং অনামিকাভ্যাম হুম, স্নং কনিষ্ঠাভ্যাম বৌষট, ঐং রামকৃষ্ণ করতল পৃষ্ঠভ্যাম অস্ত্রায় ফট। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ দেবের মন্ত্র দিয়ে করন্যাস। অঙ্গন্যাস কিরকম? এই যে এই মুদ্রায়, লেলিহান মুদ্রায় হৃদয় স্পর্শ করে ওম ঐং হৃদয়ায় নমঃ, রাং স্থিরসে স্বাহা। এই যে আঙ্গুলটা দিয়ে শিখাকে স্পর্শ করতে হবে। মং শিখায় এই বৌষট, স্নং ক্রিং কবচায় হুং, স্নং নেত্রত্রায়
অথবা 5 বার ব্যাপক উন্নাস। ওম ওং সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ একবার হলো। মানে মাথা থেকে শুরু করে সমস্ত টাচ করে আবার মাথা পর্যন্ত যাওয়াটাকে একবার হলো। এইরকম 3 বার অথবা 5 বার ব্যাপক উন্নাস করতে হবে। ওম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। ওম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। ওম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায়। 3 বার করলাম, ঠিক আছে। এবার শ্রীরামকৃষ্ণের ধ্যান। শ্রীরামকৃষ্ণের ধ্যান কেমন? ওই একই রকম, ঠিক আছে। শ্বেত চন্দন শ্বেত পুষ্প নিন। ঠাকুরকে আপনি সব পুষ্প দিতে পারেন, ঠিক আছে, অত অসুবিধা নেই। এই চন্দন মাখিয়ে ফুল নিলেন, ফুল নিয়ে কুর্ম মুদ্রায় ধরে হৃদয়ের কাছে ঠাকুরকে ধ্যান করে মনে মনে ঠাকুরকে ভাবনা করে এই ঠাকুরের ধ্যান মন্ত্র পড়ুন। চিন্ময়ং কোমলঙ্গম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহ। এই ঠাকুরের ধ্যান মন্ত্র। ধ্যান মন্ত্র আরো লম্বা আছে, কিন্তু এই 3টি করা হয়। ধ্যান করে এবার এই ধ্যানের পুষ্পটা মস্তকে রাখতে হবে। মাথায় রেখে মানস পূজা আছে, মানস পূজা করতে হবে। দেখেন পরের পৃষ্ঠায় লেখা আছে মানস পূজা, তন্ত্রোক্ত মানস পূজা। এই হাত দুটোকে নিজের কোলের উপরে রেখে মনে মনে এই মন্ত্রে যেরকম বলা আছে সেই রকম ভাবে ভাবনা করতে হবে, ঠিক আছে। মানস পূজা কি বলা হয়েছে? ওম হৃৎপদ্মাসনমদদ্যাৎ সহস্রারচিতামৃতৈ ওম হৃৎপদ্মাসনমদদ্যাৎ সহস্রারচিতামৃতৈঃ পদ্যং চরণয়োরদদ্যাৎ মনস্ত্বর্ঘম নিবেদয়ৎ তেনামৃতেন স্মৃতম आकाशतत्तं वस्त्रं षद्गन्धतत्त्वकं चित्तं प्रकल्पयत पुष्पं धूपं प्राणान् प्रकल्पयत तेजस्तत्तं च दीपार्थं नैवेद्यं सत्सुधं बुधिः अनाहत धनिर्घण्टा वायुतत्तं च चामरं सहस्रारं भवेत्छत्रं शब्दतत्त्वं च गीतकं नित्यमिन्द्रियकर्माणि चाञ्चल्यं मनसस्तथा सुमेखलं पद्ममालं पुष्पं नानाविधं तथा अमयाद्यर्भावैर्पुष्पैरर्चयत् भावगोचरम् अमयमनहङ्कारमारगममदं तथा अमहकं च अद्देशक्षवकौ तथा अमच्छर्यमलवं च दशपुष्पं विदुर्बुधाः अहिंसा परमं पुष्पं पुष्पमिन्द्रियनिग्रहः दया पुष्पं क्षमा पुष्पं ज्ञानपुष्पं च पञ्चमम् इति 15 भावै पुष्पं सम्पूजयेत् शिवम्। এই মনে মনে মানস পূজা করে এখান থেকে এই মস্তকের ফুলটাকে আপনি এভাবে ধরে মুদ্রায় নিয়ে মনে মনে কল্পনা করে যে ঠাকুরকে এইখানে এই পুষ্পের সাথে আমি এখানে তাম্রকুণ্ডে স্থাপন করি। এবার এখানেই কিন্তু সমস্ত পূজা হবে, ঠিক আছে। ঠাকুরকে উদ্দেশ্য করে এখানে পূজা হবে। আচ্ছা, আগের দিন কেউ একজন জিজ্ঞাসা করছিল যে শঙ্খের নিচে কি হবে, ত্রিকোণ মন্ডল হবে কিনা। আমরা এখন এলাম এই বিশেষ অর্ঘ স্থাপনে। শঙ্খ স্থাপন করা মানে হলো বিশেষ অর্ঘ স্থাপন। তাই এখানেও ত্রিপাদ ওই মন্ডল করতে হবে। আমি এখানে শঙ্খটা প্রথমে এই এখানে রেখে দিলাম, দিয়ে কি করতে বলেছে? বিশেষ অর্ঘের সময় নিজে কোষাকুষির বাঁ দিকে ঊর্ধ্বমুখ ত্রিকোণ মন্ডল অঙ্কন করতে হবে। এই যে কুশিতে করে একটুখানি জল এখানে বাম পাশে দিলাম, দিয়ে অথবা চন্দন দিয়েও আঁকতে পারি। এই যে মনে আছে অনামিকা দিয়ে প্রথমে একটা ত্রিভুজ, তার বাইরে একটি বৃত্ত, তার বাইরে একটি চতুর্ভুজ অঙ্কন করলাম। চতুর্ভুজ অঙ্কন করে এবার ওই যে মন্ডলটা অঙ্কন করা হয়েছে ওটার উপরে সামান্য অর্ঘের জল দিয়ে প্রক্ষণ, এই যে প্রক্ষণ করে সামান্য অর্ঘের জল দিয়ে মানে জলের ছিটা দেওয়া, প্রক্ষণ মানে তাই। ওম এতে গন্ধপুষ্পে আধার সপ্তাহে নমঃ। এইখান থেকে গন্ধপুষ্পে এই মন্ডলটাকে পূজা করতে হবে, ঠিক আছে। যে মন্ডলটা আমি এখন আঁকলাম এই মন্ডলটাকে প্রক্ষণ করার পরে ওম এতে গন্ধপুষ্পে আধার সপ্তাহে নমঃ পূজা করে তার উপরে এই ত্রিপাদিকার থেকে রাখবো।
অর্ঘ্য পাত্রের অর্ঘ্য এই পাত্রটাকে পূজা করতে হবে। ওম এতে গন্ধ পুষ্পে ওম অর্কমণ্ডলায় দ্বাদশ সকলাত্মনে নমঃ। এবার ওই মন্ত্র উচ্চারণ করে শঙ্খের 3 ভাগ জল দ্বারা পূর্ণ করতে হবে। ওইং কেন? অন্য জায়গায় ক্রিং হতে পারে, হ্রিং হতে পারে, এখানে শ্রীরামকৃষ্ণ দেবের বীজ মন্ত্র ওইং, সেজন্য ওইং মন্ত্র উচ্চারণ করে আমরা এখানে ছোট্ট শঙ্খ, তো শঙ্খ পূর্ণ করার জন্য আমার আর কমণ্ডলের জলের প্রয়োজন নেই। আমি এই কোষাকুষি জল দিয়ে ও মন্ত্রে শঙ্খকে জল দ্বারা পূর্ণ করলাম। পূর্ণ মানে নয়, তাহলে কিন্তু জল এখান থেকে পড়ে যাবে। 3 ভাগের মানে 1/3, 1/3 এবার জল দ্বারা পূর্ণ হলো। তো এবার একটি অর্ঘ্য রচনা করে এই এখানে জল পূর্ণ করবে, অর্ঘ্য রচনা করে তার উপরে স্থাপন করে এই যে একটা অর্ঘ্য রচনা করতে হবে। অর্ঘ্য আমি বলেছি আগে, বিল্লপত্রে লাল চন্দন শ্বেত চন্দন দিয়ে দুর্বা অক্ষত পুষ্প দিয়ে এখানে এই শঙ্খের উপরে বসাতে হবে, শঙ্খ পাত্রের উপরে। আমার এখানে তো ফুল নেই, মনে করেন আমি একটা অর্ঘ্য এই করেছি, তৈরি করে এই শঙ্খের উপরে বসালাম। বসিয়ে এবার ওম এতে গন্ধ পুষ্পে উম সমমণ্ডলায় ষোড়শকলাত্মনে নমঃ। এবার আবার এখানে পূজা করতে হবে, ঠিক আছে? কি মন্ত্রে? ওম এতে গন্ধ পুষ্পে উম ষোড়শকলাত্মনে নমঃ। এখন অঙ্কুশ মুদ্রা, অঙ্কুশ মুদ্রা মনে আছে আপনাদের? এই যে দেখুন, এই মধ্যমাটাকে প্রসারিত করতে হবে, আর এই তর্জনীটাকে মধ্যম পর্বে রেখে এই এটাকে স্পর্শ করে, জলটাকে স্পর্শ করে ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিম কুরু। এখানে যে জল দিয়েছেন ওই জলটাকে মনে মনে কল্পনা করলেন যে সূর্যমণ্ডল থেকে এখানে তীর্থ আবাহন করে এই জলটাকে শুদ্ধ হলো। তারপরে ওম এতে গন্ধ পুষ্পে তীর্থেভ্যো নমঃ, আরেকটা ফুল দিয়ে পূজা করতে হবে। ওম এতে গন্ধ পুষ্পে তীর্থেভ্যো নমঃ। পরে বসট মন্ত্রে গালিনী মুদ্রা। গালিনী মুদ্রা কি? বাম হাতটাকে এইভাবে রাখবো, ডান হাতটাকে এইভাবে দেবো উল্টো করে। এই দেখুন, মানে বাম হাতের তর্জনীর সাথে বাম হাতের অঙ্গুষ্ঠের সাথে ডান হাতের কনিষ্ঠা, এই গালিনী অঙ্গুষ্ঠের সাথে ডান হাতের কনিষ্ঠা, বাম হাতের কনিষ্ঠার সাথে ডান হাতের, এই যে এইখানে এর উপরে গালিনী মুদ্রা প্রদর্শন করলাম। গালিনী মুদ্রা প্রদর্শন করে ওম ঐং এতে গন্ধ পুষ্পে শ্রীরামকৃষ্ণ ষড়ঙ্গ দেবতাভ্যো নমঃ। ওম ঐং এতে গন্ধ পুষ্পে শ্রীরামকৃষ্ণ ষড়ঙ্গ দেবতাভ্যো নমঃ। শ্রীরামকৃষ্ণ ষড়ঙ্গ দেবতা এখানে পূজা করে এবার আবাহন আদি পঞ্চমুদ্রা দেখুন ভালো করে খেয়াল করে। এই যে ওম শ্রীরামকৃষ্ণ দেব ইহা গচ্ছ, এই যে এখানে আঙুল দিয়ে অনামিকার গোড়ায় ওম শ্রীরামকৃষ্ণ দেব ইহা গচ্ছ, ঠিক হাতটাকে উল্টে দিয়ে ইহ তিষ্ঠ, তারপরে ইহ সন্নিদেহি, ইহ সন্নিরুদ্ধশ্চ, ইহ সম্মুখী ভব অত্রাধিষ্ঠানম কুরু মম পূজাম গৃহাণ। কিরকম হলো? প্রথমে এই 5টা মুদ্রা আছে এখানে, আপনারা শেষে দেখবেন এগুলোর সব নাম আছে। মুদ্রাগুলো একবার একটু বলে দিয়ে যাই এখন যেহেতু এসেছে। আবাহনটা কিরকম? আবাহনটা হচ্ছে হাতটা খোলা রেখে 2 বৃদ্ধাঙ্গুলি অনামিকার গোড়ায় দিয়ে এই যে ইয়া গচ্ছ, ঠিক এই হাতটাকেই উল্টে দিয়ে ইহ তিষ্ঠ, প্রথমে হচ্ছে আবাহন করা, তারপরে স্থাপনী, ঠিক আছে, এখানে স্থাপন করা, তারপরে সন্নিবাপনী হচ্ছে এইভাবে দেখুন, এই আঙুল এই সন্নিবাপনী। তারপরে সন্নিরোধনী মানে হচ্ছে এই
অঙ্গুষ্ঠটা ভাঁজ করে 4 আঙুল দিয়ে ধরা, ঠিক আছে, এটা হচ্ছে সন্নিরোধনী। তারপরে সম্মুখীকরণ হচ্ছে ঠিক এইভাবে ধরা আছে, তো এটাকে এইদিকে করলেই সম্মুখীকরণই হয়ে গেল। এই তাহলে 5টা মুদ্রা কি কি হলো? 1 2 3 4 5। ক্লিয়ার? আবার দেখাচ্ছি, দেখে নিন। ইহাগচ্ছ ইয়াগচ্ছ, ইহোতিষ্ঠ ইহোতিষ্ঠ, ইহ সন্নিরুদ্ধস্য ইহ সম্মুখী ভব, ইহ সন্নিহিতা ভব, ইহ সন্নিহিতা ভব। ইয়াগচ্ছ ইহতিষ্ঠ ইহ সন্নিধি, ইহ সন্নিধি, ঠিক আছে। তারপরে ইহ সন্নিরুদ্ধস্য ইহ সন্নিরুদ্ধস্য, ইহ সম্মুখী ভব, ইহ সম্মুখী ভব। এই 5টা মুদ্রা দিয়ে ভগবানকে এখানে আহ্বান করলাম যে তুমি এই শঙ্খপাত্র স্থিত এখানে এসো। তারপরে আহ্বান করা হয়ে গেলে এবার গন্ধপুষ্প পূজা করতে হবে। ওম ঐং এতে গন্ধপুষ্পে সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। তারপরে কি বলছে? মৎস্য মুদ্রায় ঢেকে মূল মন্ত্র 10 বার জপ করবে। মৎস্য মুদ্রায় এই যে প্রথমে ডান হাত, তার উপরে বাম হাত দিয়ে এই যে মৎস্য মুদ্রা 10 বার জপ করতে হবে। মূল মন্ত্র ওইং 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 10 বার জপ করতে হবে, এইখানে ঢেকে দিয়ে মৎস্য মুদ্রা দেখিয়ে 10 বার জপ। তারপরে ডান হাতের তর্জনী মধ্যমযোগে ফট 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 এর উপরে ফট ফট তালত্রয় ফট ফট ফট। তারপরে আছে ধেনু, ধেনু মুদ্রা কিরকম? এই যে ধেনু মুদ্রা, ধেনু মুদ্রা। তারপরে জনি মুদ্রা, এই যে জনি মুদ্রা। তারপরে পরমীকরণ মুদ্রা, পরমীকরণ মুদ্রা হচ্ছে এই ডান হাত আর বাঁ হাতের অঙ্গুষ্ঠ দুটো যুক্ত করে এই, এটা হচ্ছে পরমীকরণ মুদ্রা। এই ঠিক আছে। তাহলে কি হলো? প্রথমে মৎস্য মুদ্রায় ঢেকে 10 বার জপ, তারপরে ঊর্ধ্ব তালত্রয় ফট ফট ফট, তারপরে ধেনু জনি পরমীকরণ করে এবার এখান থেকে কিঞ্চিত জল নিয়ে এই যে দেখুন শঙ্খটাকে আস্তে করে কাজ করে কিঞ্চিত জল নিয়ে কোষাতে নিয়ে সেই জলটা নিজের মাথায় এবং চতুর্দিকে সব ছিটিয়ে দিতে হবে। আর এই এই আপনার সামান্য অর্ঘের জলে বাকিটা দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। এবার এবার ঠাকুরের দশোপচারের পূজা করতে পারেন, ষোড়শোপচারে পূজা করতে পারেন। তা আমরা সাধারণত নিত্য পূজার সময় দশোপচারে পূজা করি। আগে করেছি পঞ্চোপচার, এখন আর একটু বেশি আছে। কি কি? এই যে পাদ্য, অর্ঘ্য ইত্যাদি ইত্যাদি আছে। দেখুন এখানে ঠাকুরের প্রণাম মন্ত্র হচ্ছে ওম ঐম, ওম ঐম এতৎ পাদ্যম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। পাদ্যম মানে কি? পা ধোয়ার জল। ওম ঐম এতৎ পাদ্যম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। ওম ঐম ইয়েষো অর্ঘ্য, অর্ঘ্য এই শঙ্খপাত্রের উপরে যে অর্ঘ্যটা থাকে ওই অর্ঘ্যটা ঠাকুরের চরণে দিয়ে দিতে হয়। ঠিক আছে? ওম ঐম এষো অর্ঘ্য সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। আর এখানটা খালি হয়ে গেল, তো তখন আরেকটা অর্ঘ্য এনে এখানে বসিয়ে দিতে পারেন। ওম ঐম ইদম আচমনীয়ম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। আচমনীয়ম মানে আচমন করার জন্য, মুখ ধোয়ার জন্য জল দিচ্ছি। ওম ঐম ইদম আচমনীয়ম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। এবার স্নানিয়ম। ওম ঐম ইদম স্নানীয় উদকম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। এখন দেখুন স্নান করানোর সময় একটা বিশেষ মন্ত্র পড়ে স্নান করানো হয়। আমি আপনাকে বলেছিলাম, আপনাদেরকে নারায়ণের স্নান করার সময়ও বলেছিলাম, এটা বিশেষ পূজার সময় করা হয়। বইয়ের পৃষ্ঠাটা একটু উল্টে যান, আমি বলে দিচ্ছি। আপনাদের এই বইয়ে 45 পৃষ্ঠায় আছে, 45 পৃষ্ঠায় একদম নিচের মন্ত্র ওম সহস্র শীর্ষা, ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সভূমিম সর্বত স্পৃত্বা দশাঙ্গুলম ওম অগ্নিমীলে পুরোহিতম যজ্ঞস্য দেবমৃতজম
होतारम रत्न धातमम ओम ईशे तुर्जत्वा वायवस्तदेवो वः सविता प्रार्पयतु श्रेष्ठतमाय कर्मणे ओम अग्न आयाहि वीतये गृणानो हव्यदाताय निहोता सत्ति बर्हिषि ओम शन्न देवी रविष्ठये शन्न भवन्तु पीतये संयरविस्रवन्तु नः ओम रामकृष्णाय विद्महे गदाधराय धीमहि तन्न देव प्रचोदयात् ओम এই বেদের বেদের চার বেদের চারটি মন্ত্র নিয়ে এই মন্ত্রটা, ঠিক আছে? তো এটা একটুখানি কঠিন আছে, তারপরও প্র্যাকটিস করলে করতে পারেন, অথবা ওই যে গায়ত্রী মন্ত্র ওম রামকৃষ্ণায় বিদ্মহে গদাধরায় ধীমহি তন্ন দেব প্রচোদয়াৎ ওম, এই মন্ত্র পাঠ করতে করতে এই জল ঢালবেন আর ঘন্টা বাজাবেন। ओम इदं सन्निधं सर्वदेवदेवरूपाय ओम इदं सन्निधं सर्वदेवदेवरूपाय श्री रामकृष्णाय नमः ओम रामकृष्णाय विद्महे गदाधराय प्रचोदयात् ओम ओम रामकृष्णाय विद्महे गदाधराय प्रचोदयात् ओम रामकृष्णाय विद्महे गदाधराय ओम। এভাবে ঠাকুরকে স্নান করালেন, তারপরে গা মুছিয়ে দিলেন, ঠিক আছে? দিয়ে এবার ওই যে আগের মতো গন্ধ ওম ঐম ইদম এষ গন্ধ সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ ওম ঐম ইদম সচন্দন পুষ্পম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ ওম ঐম ইদম সচন্দন তুলসী পত্রম, তুলসী পত্র ঠাকুরকে তুলসী পত্র দিতে হয়। ওম ঐম ইদম সচন্দন তুলসী, ওই যে নারায়ণকে যেরকম করে দিয়েছিলাম তুলসী পত্র শ্বেত চন্দন মাখিয়ে ओम ओम इदम सचंदन तुलसी पत्रम सर्वदेवदेवी स्वरूपाय श्री रामकृष्णाय नमः ओम नमस्ते बहुरूपाय विष्णवे परमात्मने स्वाहा। তারপরে বিল্লপত্র ওম ঐম ইদম সচন্দন বিল্লপত্রম সর্বদেবদেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় নমঃ ওম ঐম এষ ধূপ, আবার ওই যে ধূপ ওম ঐম এষ ধূপ সর্বদেবদেবী স্বরূপায় শ্রী রাম ওম ঐম এষ ধূপ সর্বদেবদেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় নমঃ। এবার নৈবেদ্য, ঠিক আছে? নৈবেদ্য নিবেদনটা এবারে স্পেশালি দেখাচ্ছি। নৈবেদ্য নিবেদনটা দেখুন এখানে আছে, ঊনপঞ্চাশ পৃষ্ঠায় আছে আপনাদের এই বইয়ের 49 পেজ, নৈবেদ্য ও ভোগ নিবেদন। দেবতার সম্মুখে নৈবেদ্য স্থাপন করে অর্চনা করবে। এই যে মনে করেন আমি এই থালাতে করে ঠাকুরকে নৈবেদ্য দিলাম, দেখা যাচ্ছে? এই থালায় নৈবেদ্য আর এই গ্লাসে করে জল দিলাম, দিয়ে কি বলছে প্রথমে অর্চনা করবে। অর্চনা মানেটা কি? বং এতস্মৈ শুভকরণ নৈবেদ্যায় নমঃ বলে 3 বার জলের ছিটা। দেখুন ভালো করে, হাতটা এখানে এই কুশিটাকে এইভাবে ধরবো, কুশিটাকে কিভাবে ধরেছি দেখুন, জল লাগিয়ে এইভাবে জলের ছিটা বং এতস্মৈ শুভকরণ নৈবেদ্যায় নমঃ বং এতস্মৈ শুভকরণ নৈবেদ্যায় নমঃ বং এতস্মৈ শুভকরণ নৈবেদ্যায় নমঃ, ঠিক আছে? এরপরে যদি অন্ন হয় বং এতস্মৈ অন্নায় শুভকরণ অন্নায় নমঃ জলের ছিটা দিয়ে ফট ফট মন্ত্রে প্রক্ষণ ফট, হুং মন্ত্রে অবগুণ্ঠন মুদ্রা, এই যে অবগুণ্ঠন মুদ্রা, হুং মন্ত্রে অবগুণ্ঠন মুদ্রা বং, তারপরে হুং মন্ত্রে চক্র মুদ্রা, এই যে চক ইয়ং রং, তারপরে ধেনু ধেনু মুদ্রা, তারপরে মৎস্য মুদ্রায় আচ্ছাদন করে 10 বার মূল মন্ত্র জপ ওম ওম ঐম 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 ঐম। এবার হাত জোড় করে ওম নৈবেদ্যম বিবিধম দেবম শর্করাদি বিনির্মিতম ময়া নিবেদিতম ভক্তা গৃহাণ পরমেশ্বর ওম ঐম ইদম শুভকরণ নৈবেদ্যম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নিবেদয়ামি। এরপর অর্ঘ্যোদক মানে এখানে একটু জল নিয়ে এই অঙ্গুষ্ঠতে করে অনামিকাতে করে একটুখানি জলের ছিটা দিয়ে দিতে হবে। দক্ষিণ হস্তের অঙ্গুষ্ঠ ও
অনামা যুগে ছিটা দেবেন। ঠিক আছে, এর উপরে ছিটা দিয়ে দেবেন। পুনরায় অর্ঘ্য জল নিয়ে এখানে বাম হাতে অর্ঘ্য জল হাতে নিয়ে এই যে গ্রাস মুদ্রায় নিয়ে ওই যে পঞ্চ প্রাণ আছে, ওম প্রাণায় স্বাহা, প্রাণায় স্বাহা, এই যে তিনটে ভালো করে খেয়াল করুন। আপনার বইয়ে লেখা আছে অঙ্গুষ্ঠ অনামিকা কনিষ্ঠা, ওম প্রাণায় স্বাহা, তারপরে এই মাথার তিনটে ওম আপনা, তারপরে মাঝখানে তিনটে ওম ব্যানায় স্বাহা, তারপরে এই চারটে ওম উদানায় স্বাহা, তারপরে এই পাঁচটা ওম সমানায় স্বাহা দিয়ে এই জলটা এখানে ফেলে দিলেন। দিয়ে এবার মনে মনে ঠাকুর আপনার নিবেদিত নৈবেদ্য গ্রহণ করছেন সূক্ষ্ম শরীরে। মা বলেছেন ঠাকুর সূক্ষ্ম শরীরে গ্রহণ করেন। ঠাকুরের দৃষ্টি থেকে একটা অদৃশ্য রশ্মি এসে এই নৈবেদ্য আস্বাদন করেন। এইরকম ভাব মনে মনে আপনি চিন্তা করুন যে ঠাকুর আপনার নিবেদিত নৈবেদ্য গ্রহণ করছেন, আপনি যে ভক্তি ভরে দিয়েছেন ঠাকুর সেটা গ্রহণ করছেন। এই সময় আপনি ওটা ভাবনা করতে করতে কমপক্ষে 108 বার জপ করে নিন। জপ করার পরে জপ শেষ হয়ে গেলে কি করবেন, অনন্তর কিছুক্ষণ দেবতা নবেদন এই সময় মূল মন্ত্র যথাশক্তি জপ করে পুনরায় অর্ঘ্য জল নিয়ে ওম অমৃত পিদানামসি স্বাহা, এবার হাতে হাতে আবার একটুখানি এরকম করে জল নিয়ে ওম অমৃত পিধানামসি স্বাহা, পরে ওম ঐম ইদম পানার্থদকং সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ, ওম ঐম ইদম আচমনিয়ম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। ঠিক আছে, ওম ঐম ইদম পুনরাচমনিয়ম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ, ওম ঐম ইদম তাম্বুলম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। এখানে নৈবেদ্য নিবেদনটা কিন্তু একটা স্পেশাল আছে, এখানে অনেক ক্রিয়া আছে, সেটা আবার খেয়াল করবেন। ওটা সবাই বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবেন, ওখানে যেরকম বর্ণনা আছে সেভাবে পড়ে তারপরের ক্লাসে এসে আমি কিন্তু জিজ্ঞাসা করব আগামীকাল ক্লাসে। ঠিক আছে, এবার পুষ্পাঞ্জলি, ঠাকুরকে সব নিবেদন করা হলো, এবার পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি মানে কি, ওই একটা অর্ঘ্য বেলপাতাতে চন্দন লাগিয়ে দুর্বা অক্ষত বিল্লপত্র মানে সুন্দর সুন্দর ফুল নিয়ে হাতে ধরে পুষ্পাঞ্জলি মন্ত্র ওম ঐম এষু সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় বৌষট মন্ত্রে ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিলেন। ঠিক আছে, এবার ঠাকুরের সাথে যে অঙ্গ দেবতা থাকে তাদেরকে পূজা। ওম ঐং এতে গন্ধপুষ্পে শ্রীরামকৃষ্ণ সরঙ্গ দেবতাভ্যে নমঃ, ওম ঐং এতে গন্ধপুষ্পে শ্রীরামকৃষ্ণ সরঙ্গ দেবতাভ্যে নমঃ, ওম ঐং এতে গন্ধপুষ্পে শ্রীরামকৃষ্ণ আবরণ দেবতাভ্যে নমঃ। এবার এবার আপনি সময়, এইগুলো সব কিন্তু আপনার সময়ের উপরে নির্ভর করবে। যদি সময় থাকে 108 বার জপ করে জপ সমর্পণ করবেন। এভাবে হাত রেখে 108 বার জপ করলেন, জপ করে এই ডান হাতে কিঞ্চিত জল নিয়ে এই দেখেন জপ সমর্পণের মন্ত্র আছে ওম গৃহাতি গৃহ গোপ্তা ত্বম গৃহান স্মাৎকৃত জপম সিদ্ধির ভবতু মে দেবতা প্রসাদাৎ মহেশ্বর। এই মন্ত্রে গোজনী, এইভাবে এখানে মনে মনে চিন্তা করতে হবে যে আপনি ডান হাত দিয়ে জলটা দিচ্ছেন দেবতার দক্ষিণ হস্তে, দেবতার দক্ষিণ হস্তে সে জলটা গ্রহণ করছেন। ঠিক আছে, আপনি যে জপ করে জপটা সমর্পণ করছেন এভাবে দেবতা সেটা ডান হাতে পেতে গ্রহণ করছেন। এবার প্রণাম। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম রূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আচ্ছা, আজকে এই ঠাকুরের পূজা শেষ হলো, কালকে মায়ের পূজা স্বামীজি পূজা দিয়ে শেষ করব। এবার আপনাদের কার কোথায় কি জিজ্ঞাসা আছে আমাকে বলুন। ঠাকুরের পূজা পর্যন্ত হলো তো, এবার কার কোথায় জিজ্ঞাসা আছে বলুন। মহারাজ প্রণাম।
হ্যাঁ প্রণাম, বলুন। আমরা মহিলারা কি নারায়ণকে তুলসী দিতে পারবো? আপনার ঘরে কি নারায়ণ আছে, নারায়ণ শিলা আছে? না, নারায়ণ শিলা নেই। আমরা তো ব্রাহ্মণ ছাড়া তো আর কেউ মনে হয় দিতে পারেন না। আপনি ব্রাহ্মণ নন? না। ঠিক। এখন এখানে যে আমরা নারায়ণের ধ্যানটা করলাম, ওই না ধ্যানটা না না, করে আমার প্রশ্নের আগে উত্তর দেন। আপনি ব্রাহ্মণ নন, এটা কি ঠিক? এখন জাতিগতভাবে আমি হিন্দু, বর্ণগত ভাবে। আপনার গোত্র কি? কাশ্যপ গোত্র। কাশ্যপ মুনি কে ছিলেন? উনি তো ঋষি ছিলেন, ঋষিরাজ ছিলেন, ঋষি ছিলেন। উনিও ব্রাহ্মণ ছিলেন। আপনি ওই ব্রাহ্মণের পরম্পরা ধরে আছেন, বিভিন্ন কর্মে জড়িয়ে বহু প্রজন্মের পরে আজকে এসে আপনি বলছেন যে আমি ব্রাহ্মণ নই। এটা আমরা মেনে নিয়েছি যে আমরা ব্রাহ্মণ নই, ঠিক আছে? আচ্ছা। সৃষ্টির আদিতে আমরা সবাই ব্রাহ্মণ ছিলাম, আমাদের পূর্বপুরুষ সবাই ব্রাহ্মণ ছিল। কিন্তু সেই ব্রাহ্মণ সামাজিক কর্তব্যের খাতিরে কেউ পূজা করত, কেউ ঝাড়ু দিত, কেউ রান্না করত, ঠিক আছে, কেউ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে গেল। এখন যারা পূজা করত তারাই শুধু ব্রাহ্মণ রয়ে গেল, আর অন্যরা কেউ পাচক হয়ে গেল, কেউ সুইপার হয়ে গেল, কেউ চর্মকার হয়ে গেল, কেউ কর্মকার হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইবার প্রজন্মর পর প্রজন্ম, কয়েক হাজার প্রজন্ম পার হয়ে যাওয়ার পরে আমরা আর জানি না যে আমরা একদিন ব্রাহ্মণ ছিলাম, ঠিক আছে? তারপরেও যদি আপনার মনে খুব সংশয় থাকে, তা আমি বলবো যে আপনার না না করার দরকার নেই। আর যদি আপনি ওই ভাবনা থেকে মনে করতে পারেন যে হ্যাঁ আমিও তো ব্রাহ্মণ, আমার নামের শেষে একটা অন্যরকম কিছু একটা টাইটেল লাগানো আছে, এটা দেখে আমি নিজেকে বলছি যে আমি ব্রাহ্মণ নই, তাহলে সেটা অন্য বিষয়, ঠিক আছে? সেটা আমি আপনাকে জোর করে বলে দিতে পারবো না যে হ্যাঁ আপনি ব্রাহ্মণ, আপনি দিন। এটা আমি বললেও আপনি মানবেন না, যতক্ষণ না আপনার মনের ভিতর থেকে এই ভাবটা না আসে। আচ্ছা, আমি কি আচ্ছা, আমি ঠাকুরকে নারায়ণ মনে করে কি দিতে পারি? অবশ্যই পারেন, অবশ্যই পারেন, অবশ্যই পারেন এবং অবশ্যই দেবেন। হ্যাঁ, আর কারোর কিছু জিজ্ঞাসা আছে? নমস্কার মহারাজজি। হ্যাঁ বলুন। তুলসী পত্র এবং বিল্বপত্র দেওয়ার সময় কি উল্টো করে দিতে হয়, না যেভাবে গাছে ফুটে থাকে সেইভাবেই দিতে হয়? এটা এই তুলসী পত্রটা সাধারণত মানুষ চিৎ করে দেয়, মানে গাছের পাতাটা এরকম করে দেয়, আর বিল্ব পত্রটা উপর করে দেওয়া আমরা শিখেছি, ঠিক আছে? আমাদেরকে যারা শিখিয়েছিলেন তারা ওইভাবেই শিখিয়েছিলেন। ঠিক আছে মহারাজ, ক্লিয়ার? প্রণাম। হ্যাঁ, দ্রুত আর কারো কিছু জিজ্ঞাসা থাকলে বলুন। নমস্কার মহারাজ। প্রণাম মহারাজ। হ্যাঁ মহারাজ, জানতে চাচ্ছিলাম যে হ্যাঁ, মহারাজ বলুন। ঠাকুরের নিত্য পূজার মধ্যে যখন পাদ্য আচমনীয় এগুলো দিতে হয় তখন প্রার্থনা মন্ত্র আছে, সেই প্রার্থনা মন্ত্র কি পড়ে তারপরে দিতে হবে? ওখানে প্রার্থনা মন্ত্র কোথায় আছে মহারাজ এই শেষে আজকে আর কি আমরা দিনাজপুরের বইয়ের মধ্যে? হ্যাঁ, ওগুলো হচ্ছে ষোড়শোপচারের সময়, নিত্য পূজার সময় প্রয়োজন হয় না। এখন আপনি যদি দিতে চান ওই প্রার্থনা মন্ত্র পড়ে, তা দিতে পারেন, কোনো আপত্তি নেই। কিন্তু নিত্য পূজায় আমাদের সাধারণত সময় কম থাকে, ঠিক আছে? আমরা অতটা আচ্ছা। করে উঠতে পারি না নিত্য পূজার ক্ষেত্রে, সেই জন্য অত বিস্তারিততে যাওয়ার দরকার নেই। আর আপনি যদি মানে হ্যাঁ বিশেষ পূজা করতে বসেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই করবেন। আচ্ছা মহারাজ, মহারাজ আরেকটা বিষয় হচ্ছে যে নারায়ণের স্নানের সময় দেখেছি শঙ্খ জল করে দিতে হবে, বইয়ে লেখা আছে। তাহলে কি জলটা শঙ্খের মধ্যে নিয়ে তারপরে দিব, নাকি কুশি থেকে দিয়ে দেখেন, দিব? এখানে এখানে আমি বললাম নারায়ণকে কিন্তু আমি পঞ্চ দেবতার ভিতরে পূজা করেছি, নারায়ণকে আলাদা করে পূজা করিনি। ভালো করে খেয়াল করুন, নারায়ণকে আমি পঞ্চ দেবতার ভিতরে রেখে পূজা করেছি, সেই জন্য স্পেশালি পূজা করিনি। নারায়ণকে যখন আপনি মূল পূজা নারায়ণেরই করছেন, তখন কিন্তু এই যে ঠাকুরকে যেরকম দেখালাম শঙ্খ জল দিয়ে স্নান করানো, ওই যে অর্ঘ্য পাত্রের জলটা
ওই জল দিয়ে স্নান করাবো, ওই বেদের মন্ত্রগুলো পাঠ করে, তখন ওভাবেই পাঠ করতে হবে। আচ্ছা ঠিক আছে মহারাজ। ঠিক আছে? নমস্কার মহারাজ, এখানে হ্যাঁ, যে নমস্কার। গুরু পুজো, এখানে কি আমাদের হ্যাঁ। ইষ্টদেবের পুজো নাকি আমাদের দীক্ষা যিনি দিয়েছেন আমাদের সেই গুরু? দীক্ষা গুরুর পূজা ওটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা হচ্ছে আমরা যে ঠিক গুরুর আছে। পূজা করলাম, ওটা হচ্ছে আপনার দীক্ষা গুরুর পূজা। ঠিক আছে মহারাজ। বাহ, তাহলে আজকে যতটুকু আলোচনা হলো এইটুকু খুব সুন্দর করে চর্চা করবেন, কিন্তু চর্চা না করলে কোথায় পারছেন কোথায় পারছেন না সেটা কিন্তু বোঝা যাবে না। হ্যাঁ, আমি এখন তো ক্লাস ছেড়ে দেব, আপনি এখন পারেন কিংবা পরে রাত্রে আবার ওইটা রিভিশন দেবেন। রিভিশন দিতে গিয়ে দেখবেন যে আপনি কোথাও কোথাও আটকে যাচ্ছেন, সেইগুলোকে মার্ক করে রাখবেন, পরের দিন এসে ওগুলোকে ছাড়িয়ে নেবেন। ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলে ভালো থাকবেন। আর আমাদের এই নেটওয়ার্কের সমস্যার জন্য যে আপনাদেরকে একটুখানি অসুবিধা হচ্ছে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মহারাজ ওটি নিয়ে কোনো চিন্তা করবেন না, ওটা তো হতেই পারে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ।